Koktisalo Rajakhor Oglini Bogot Singh Covid Care Center Thangai aro tonjaknai corona patient rokni mukthang tongkhor chaitogui naikha MLA Sudip Rai Bormon aboni logi borokno bakjakha dalbidal phol phokla tei chamung nongmung rok Hastini Dalbidal Covid Care Center rogo chamung nongmung hamyatei dalbidal mani khoni rok manthukya hwnei sekangni simino kasajak tongmani koksil samung abo haikeno Bogot Singh Covid Care Center ro chamung nongmung no tui kasamani koksil samung paithago koksil samung manai Koktisalo Rajakhor Oglini Bogot Singh Covid Center ro thangai aro tonjaknai corona patient rokno mukthang tongkhor chaitogui naikha MLA Sudip Rai Bormon aboni logi borokno bakjakha dalbidal phol phokla tei chamung nongmung rok আমি এই 7 মাসের বাচ্চাটা ফলাই দিয়ে আমি এইভাবে কেমনে রাখি আমার বাচ্চাটা কে রাখে বাড়িতে যদি কোয়ারেন্টাইন করে আমি বলি ভালো নেক্সট টাইম করবে এখানে আউন মানে মানুষ মারা যাওয়া আমি এই জায়গায় আউন মানে ভালো মানুষ অসুস্থ কিছু হইছে না শুধু ভালো মানুষ আমার বাড়িতে 4 জন মেম্বার সবাই নেগেটিভ আমি পজিটিভ আমার বাড়িতে 3 বছর 4 বছরের একটা বাচ্চা 10 বছরের একটা বাচ্চা আমার হাজবেন্ড হসপিটালে বাড়িতে কে দেখে বাচ্চাগুলোরে আমি ব্যাপারে এই কথাটাই কোনদিন কোন লোক যেত কোয়ারেন্টাইনে নাই বাড়িতে কোয়ারেন্টাইন তারা সুস্থ থাকবে যদি এখানে আয়ে তারা মারা যাবে আমি এতটুকু কম আমরা যখন কমপ্লেইন করছি স্যার কমপ্লেইন করার পরে তারপরে তারা ছাপাই কর্মী আইতেছে আমরা ওইখানে কমপ্লেইন করছি ডাক্তারবাবুর কাছে তারা যখন 2-3 বার করে কইছে পরে তারা প্রত্যেকদিন রাত্রে আইয়া খালি মানে আমরা যে খাবার টাবার কি থাকে এগুলি লয়ে যা আর বাথরুম টাথরুম পরিষ্কার করে না সেরকম ভাবে যেটি যা আছে তাই রুম তো পরিষ্কার করুই না কিন্তু বাইরে যারা খাবার কি ফালা ওইটি সারাদিন থাকবো রাত্রে নেই কিন্তু আজকে কত দিনে 3 দিনের পরে কালকে নিচে 2 দিন কালকে আজকে আইছে না গতকালকে পরিষ্কার করতে রাত্রেবেলা আমরা 3 দিন পর পরে না হলে কইরি থাকতো খাওয়া দাওয়া কিরকম পাইতেছ খাওয়া দাওয়া খারাপ সকালবেলা কি লুচি আর আইছে কি তো এখানে আমরা খুব ভালো হয়ে গেছে শান্তি এমন শান্তি পাইতেছি যে এখান থেকে আর যাইতাম না আমরা সামনে যাইতাম এমন শান্তি পাইতেছি মূলত তাদের কাছে পরিস্থিতি এখানে থাকার মতো কোনো মানে ব্যবস্থাই নেই মানুষ থাকতে পারে না এখানে কিরকম পরিস্থিতি আমার সিচুয়েশন আমার পার্সোনাল সিচুয়েশনটা এরকম যে আমার হাজবেন্ড অসুস্থ ছিল আমি আমারে নিয়ে গেছে টেস্ট করানোর লাগি হাজবেন্ড নেগেটিভ আমি আপনার কোথায় বাড়ি বাতারঘাটে আচ্ছা আমি পজিটিভ আমার হাজবেন্ড মানে আমারে কইলো যে 2টার সময় আমার টেস্ট হইলো কইলন্ডে তারা আইয়া নিয়ে যাবে রাত্র 11টার সময় আমারে বাড়ি থেকে নিয়ে গেছে আমার হাজবেন্ডে 12টার সময় হাঁপানিয়াতে এডমিট করা হয়েছে অক্সিজেন দিয়ে রাখছে আমার বাড়িতে 4 বছরের একটা বাচ্চা 10 বছরের একটা বাচ্চাগুলিরে কে দেখে কোন একটা মানুষ নাই বাড়িতে সিল করে দিয়ে গেছে কেউ নাই এরপর এখানে আমারে আনছে রাত্র বাজে 1টা সারা রাত্র খাবার দিছে না পরের দিন 10টার সময় 2টা ব্রেড আর 2টা কলা দেওয়া হয়েছে এরপর 3টা 3:30টার সময় খাবার দেওয়া হয় এইভাবে মানুষ থাকা যায় বাথরুমগুলোর কি অবস্থা মানে যেখানে আমরা থাকি এখানে কোনো ব্যবস্থা নাই কোনো সাবান স্যানিটাইজার কোনো ব্যবস্থা নাই আমাদের তো এখানে লোকেরা যারা ইনচার্জ যারা আছে তাদের কাছে আপনারা জানাইছেন না এই বিষয়গুলো কেউ তো আসে না প্রথম যখন আমরা ঢুকলাম তখন আমরা ওষুধ দিয়ে ভিতরে ঢুকানো হয়েছে আর কেউ আইছে না আমরা দেখার লিগে আমি অসুস্থ বোধ করতেছি ওরা ডক্টর আসে না এরপর ফোন করে হইলো ডক্টর গেল গিয়ে কইলাম যে অসুস্থ বোধ করতেছি কোনো ওষুধ মেডিসিন কিছু দেওয়া হয়েছে আমার পাশের বেডের মহিলা হাই প্রেশার হয়ে রয়েছে তার কাছে বলে কোনো টেলিস্কোপ নাই কোনো প্রেশার মেশিন নাই তো এটা কি হসপিটাল এটা কেয়ার সেন্টার এখানে কোনো পরিষেবা দেওয়া হয় না আপনি কতদিন ধরে আছেন এখানে আজকে আমি 4 দিন Covid Center tongnai lukurok bai borokni jengjarok no tui koklam salaikha MLA Sudip Rai Bormon aboni logi borokno bakha dalbidal phol phokla tei chamung nongmung rok মূলত কয়েকদিন ধরেই ভগৎ সিং ইউথ হোস্টেল যারা পেশেন্টরা রয়েছে তাদের কিছু বিক্ষিপ্ত ফুটেজ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আপনারা সবাই দেখতে পেয়েছি।
তো কালকে ভদ্রমহিলা, যদিও ভদ্রমহিলা নেই এখন, জিবি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে, গর্ভবতী মহিলা। তার আর্তনাদ আমার হৃদয়কে দারুণভাবে স্পর্শ করেছে। রাত্রিবেলাই আমরা সিদ্ধান্ত নিই যে আবাসিকদের যারা পেশেন্ট কোভিড-19 পজিটিভ রয়েছে তাদের মধ্যে কিছু ফল এবং ড্রাই ফ্রুট আমরা বিলি বন্টন করব। জেনে নিয়েছি যে 280 জন পেশেন্ট এখানে ভর্তি রয়েছে, প্লাস পেশেন্টের সাথে কিছু কিছু যারা এজেড কিংবা যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট ওখানে রাখা হয়েছে। তো আমরা 303টা প্যাকেট ফল, আপেল, কলা, মুসম্বি, নাশপাতি, বেদানা, কাজু বাদাম, কাঠবাদাম, এই সমস্ত কিছু জিনিস এই কোভিড-19 পেশেন্টদের মধ্যে বিলি বন্টন করার জন্যই আজকে এখানে আসা। কারণ এটা দুর্ভাগ্যবশত হোক সৌভাগ্যবশত হোক, এটা আমার বিধানসভা এলাকার অন্তর্ভুক্তি, মানে আমার অন্তর্গত। আমি ভাবলাম আমাদের এখানে পেশেন্ট পার্টি, তাদের জন্য একটু কিছু করি, পেশেন্ট পার্টি না, পেশেন্টের জন্য কিছু করি, সেই ভাবনা থেকে এবং গতকালের এই ভদ্রমহিলার যে আর্তনাদ সেটা থেকে সিদ্ধান্ত নেই যে আমরা কিছু। তো এখানে এসে কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো এটা আমি এখানে আর ক্যামেরার মধ্যে বলতে চাই না। আমি কাল থেকেই এই ফুটেজগুলো দেখার পর থেকে স্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে এরকমটা যদি হয়ে থাকে তাহলে তো প্রচণ্ড সাফোকেটিং একটা চিত্র ওখানে। সুদীপ, আপনারা দয়া করে একটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে, বিশেষ করে আমি শেষ করিনি, তারপরে 100 বার প্রশ্ন করবেন। তো এখানে তাই হয়ে থাকে, একটু দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আপনারা দয়া করে একটু জোর দেবেন। আমি ডাইরেক্টর হেলথ সার্ভিস থেকে শুরু করে MS এদের সঙ্গে আমি কথাবার্তা বলেছি যাতে করে MS এর আন্ডারে এই হাসপাতাল আর এই ভগৎ সিং আমাদের কোভিড সেন্টারটা যাতে করে এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকতে পারে। পেশেন্ট পার্টি যাতে পরিবার পরিজন থেকে দূরে এসে তারা যেন ফিল অ্যাট হোম একটা ভাবনা তাদের মধ্যে থাকে, এই কারণেই আমার এখানে আসা। এটা আপনি গতকালকে কথা বলেছিলেন এবং সামাজিক মাধ্যমে এই ধরনের ছবি গেছে। আজকে আপনি নিজে জায়গা পর্যবেক্ষণ করলেন, এই সামাজিক মাধ্যমের ছবি বা কথা এবং আজকের এই দেখার মধ্যে কতটা মিল বা অমিল? না, সেটা আমি ধরুন যা আমার অবজারভেশন আমি আপনাদের সামনে না বলে যা যা করণীয় দরকার, তবে আজকে যারা পেশেন্ট যারা বলছে যা সকালবেলা থেকে লোকজন একটু একটু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছে, আরও যেন হয়, তারা যেন একটা ফিল অ্যাট হোম একটা ভাব তাদের মধ্যে জন্মায়। Rajakor Ogli Nishmi, Pronomne Koktum, Chini Khorang.